বন্ধুরা, আপনারা এই তরমুজের লাল অংশটা খাওয়ার পর এই খোসাটা ফেলে দেন তো? আর ফেলবেন না, কেননা এই তরমুজের খোসায় আপনাদের সংসারিক খরচের হাত থেকে বাঁচিয়ে দেবে। কিভাবে এই তরমুজের খোসা আপনাদের সংসারের খরচের হাত থেকে বাঁচিয়ে দেবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের ভীষণই ভালো লাগবে। প্রথমে তরমুজের এই খোসার এই সাইডের এই সবুজ অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে সমস্ত খোসা থেকে আমি এই সবুজ অংশটা বাদ দিয়ে দেব। এই সাইডে সবুজ অংশটা থাকলে আমি যে রেসিপিটা বানাতে চলেছি সেটা কিন্তু তখন খেতে ভালো লাগবে না, তাই এই সবুজ অংশটা বাদ দিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, আমি সব খোসা থেকে সবুজ অংশটা বাদ দিয়েছি, আর এই সবুজের অংশটা ভীষণ শক্ত, তাই এগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। এখন এগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এগুলো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন ব্লেন্ডারে দিয়ে দেব। জল দিতে লাগবে না, এমনি ব্লেন্ড করে নেব। তো দেখুন বন্ধুরা, তরমুজের খোসাটা এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার জন্য এখানে মিক্সিং বোলের মধ্যে একটা ছাঁকনি দিয়ে দেব, দিয়ে একটা চামচের সাহায্যে এইভাবে এটাকে ছেঁকে নিতে হবে। এই যে দানা দানা ভাবগুলো রয়েছে সেটা ছাঁকনির উপরে রয়ে যাবে, সেটা দিলে কিন্তু রেসিপিটা খুব একটা ভালো হবে না। তো দেখুন বন্ধুরা, এটা ছেঁকে নেওয়ার ফলে কতটা এর ছিবড়া বেরিয়েছে, এর নির্যাসটা আলাদা হয়ে গেছে। এটাকে এখন ফেলে দেব। আর এখানে খোসা থেকে যে নির্যাসটা বেরিয়েছে এটা দিয়েই আমি রেসিপিটা বানাবো। এদিকে একটা পাত্রে আমি নিয়ে নিলাম 1 হাতা ময়দা, আর নিলাম 1 হাতা সুজি, আর দিলাম 1 হাতা আটা। এখন দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার দেবো 2 টেবিল চামচ রিফাইন্ড তেল, তবে আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এদিকে নিয়েছি আমি চা চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। সব কিছু উপকরণ এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি অফ ক্যামেরায় 3টে ছোটো এলাচের দানাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এখানে আমি সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। স্বাদ বাড়িয়ে তোলার জন্য এখন আমি 1 চামচ পাউডার দুধ দিয়ে দেবো এর মধ্যে। মিষ্টি স্বাদের জন্য এখানে আমি 1 হাতার থেকে কম নিয়েছি চিনি, তবে আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই মতো চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন। এখন আবারও সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন তরমুজের খোসার যে নির্যাস রয়েছে সেটা দিয়েই আমি একটা ডো বানিয়ে নেব, তবে খুব বেশি পাতলা করা যাবে না, একটু শক্ত করেই ডোটা বানিয়ে নিতে হবে। সেই জন্য অল্প অল্প করে এই নির্যাসটা দিয়ে মাখাতে হবে। বন্ধুরা, আমি অল্প একটু বাদাম গুঁড়ো করে নিয়েছি, চীনা বাদাম, সেটাও এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। খুব বেশি পাতলা করা যাবে না, এটা শক্ত করেই মেখে নিতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে দেখুন বন্ধুরা, এইভাবে একটা ডো বানিয়ে নিচ্ছি, এটাকে আর রেস্টে রাখবো না। হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন হাতে একটু ঘি মেখে নেব। ঘি মেখে নেওয়ার পর এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নেব। এইভাবে নেওয়ার পর এটাকে 2 হাত দিয়ে গোল করে নেব, নিয়ে একটু লম্বা করে নিয়ে এইভাবে একটা শেপ করে নিয়েছি। এইভাবে লম্বা শেপ করে নেওয়ার পর একটা টুথপিক নিয়েছি, এর সাহায্যে মাঝখানে এইভাবে ছিদ্র করে দেব। আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন। তো এইভাবে একটা বানিয়ে নিয়েছি, আপনাদের সুবিধার্থের জন্য আবারও একটা নিয়ে নিয়েছি।
একই রকমভাবে সবগুলো বানিয়ে নেব। এখানে আমি একে একে সবগুলোই বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে তেলে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড তেল। তেলটাকে হালকা করে গরম করে নিতে হবে। তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন এক এক করে দিয়ে দেব। বেশ কয়েকটা ভাজার জন্য দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এইভাবে আপনারা বানিয়ে রেখে 1 মাসের জন্য সংরক্ষণ করেও রাখতে পারেন। এখানে দেখুন বন্ধুরা, তেলে দেওয়ার পর কতটা বড় হয়েছে। এখন এক পাশটা সেট হয়ে গেলে অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেব। এইগুলো হাই ফ্লেমে ভাজলে হবে না, তাহলে কিন্তু উপরটাতে তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতরটাতে কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এইগুলো চায়ের সঙ্গে খেতে দারুণ লাগবে। আপনারা তো রোজ চায়ের সঙ্গে বিস্কুট বা অন্য কিছু খান, আপনারা যদি তরমুজের খোসা দিয়ে এইভাবে রেসিপিটা বানিয়ে খান তো সংসারের অনেক টাকা খরচের হাত থেকে বেঁচে যাবে। আর রোজ রোজ বিস্কুট কিনে খেতে হবে না। আর এগুলো খেতেও দুর্দান্ত লাগে। এখানে দেখুন বন্ধুরা, ফুলে কতটা বড় বড় হয়েছে এগুলো। তবে এগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ভাজার ফলে সুন্দর একটা কালারও চলে এসেছে। যেহেতু আমি মাঝখানে টুথপিক দিয়ে ছিদ্র করে দিয়েছি, তাই ভেতরটাতে কাঁচা থাকার সম্ভাবনাও থাকবে না। আর বেশি ভাজবো না, এগুলোকে এখন তেল থেকে ছেঁকে তুলে নেব। তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। এগুলো গরম অবস্থায় একটু নরম থাকবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম মুচমুচেভাবে তৈরি হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা দেখার পর আর তরমুজের খোসা ফেলে দেবেন। আপনারাও এইভাবে তরমুজের খোসার নির্যাস থেকে এইভাবে বিস্কুট বানিয়ে নেবেন। আর একবার বানিয়ে খাওয়ার পর বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে। বাকিগুলো একই রকমভাবে ভেজে নিয়েছি। আর প্রথম ব্যাচেরগুলো ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন কতটা খাস্তা হয়েছে। আর ভেতরটাতেও দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। তাহলে আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।